নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ঘটনা আলোচনা করব। এতে অনেকেরই খারাপ লাগতে পারে, অনেকেই খারাপ লাগতে পারে। এই দুদিন হলো দোকানপাট সব খুলে গেছে। আমি গিয়েছিলাম কালকে আমার হোমিওপ্যাথিক সংক্রান্ত কিছু জিনিসপত্র কেনার জন্য একটা হোমিওপ্যাথিক দোকানে। সেখানে দেখলাম বিরাট ভিড়। খুব ভালো লাগলো দেখে। মানুষে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার জন্য। আমিও দাঁড়ালাম। এবার দাঁড়িয়ে দেখছিলাম অনেকে প্রেসক্রিপশন নিয়ে এসছেন। ম্যাক্সিমাম পেশেন্ট তারা ওষুধ নিচ্ছেন। কি ওষুধ নিচ্ছেন? দুটো তিনটে করে ওষুধ, তার সঙ্গে পেটেন্ট মেডিসিন। কী অবস্থা! পেটেন্ট মেডিসিন মানে মিক্সচার অফ মোর দ্যান 3, 4, 5, 6 মেডিসিন একসঙ্গে, খুব সুন্দর প্যাকেটে লেখা। দোকানদারেরও ভালো ব্যবসা চলছে। পেটেন্ট মেডিসিন, পেটে ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, পাইলসের ওষুধ, চোখের ওষুধ, চুল ওঠার ওষুধ, এর ওষুধ তার ওষুধ বিভিন্ন রকম। যেমন অ্যালোপ্যাথিকে হয়, অ্যালোপ্যাথিকে যেমন একটা বাঁধাধরা রোগের নাম আছে, সেরকম বাঁধাধরা ওষুধ তাদের আছে, তারা যেমন প্রেসক্রাইব করে। এটা কি হোমিওপ্যাথিকে সম্ভব? হোমিওপ্যাথিকের যে বেসিক প্রিন্সিপাল, যেভাবে একজন ডাক্তার তার ওষুধ সিলেকশন করে, সিমটমস সিমিলারিটি দেখে, আর হোমিওপ্যাথিকে তো সেরকমভাবে কোনো রোগের নাম হয় না, রোগের নামটাই হয় না। আমরা কখনো একটা পার্টিকুলার রোগের নাম হিসাবে আমরা দিতে পারি না কোনো পেশেন্টকে। আমরা বলতে পারি ম্যালেরিয়া লাইক সিনড্রোম, ইনফ্লুয়েঞ্জা লাইক ডিজিজ। এই লাইক কথাটা হ্যানিম্যানই উচ্চারণ করেছিলেন। পার্টিকুলার একটা রোগের নাম ধরে ডাকা, এটা হ্যানিম্যান বারণ করেছিলেন। যাই হোক, একটা ওষুধ যখন সিলেকশন হয়, আমাদের সিমটম সিমিলারিটি আমরা দেখি, আমরা কি পোটেন্সিতে ওষুধ দেবো, কি স্ট্রেংথে ওষুধটা দিতে হবে, কোন শক্তিতে, সেটা দেখতে হয়। কি পরিমাণে ওষুধ, তার ডোজ, কিভাবে খেতে হবে, কি কি টাইমে কভার করে খেতে হবে, সেটা পেশেন্টটা সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ, হাইপোসেন্সিটিভ কিনা, এরকম অনেক জিনিস আমাদের দেখে ওষুধ প্রেসক্রাইব করতে হয়। এবং হোমিওপ্যাথিকে যেটা আসল, যে শুরু, যেটা বেস হচ্ছে ড্রাগ প্রুভিং। আমাদের ওষুধগুলো এক একটা ওষুধ সুস্থ দেহে প্রুভিং হয়েছে, মানুষের ওপরে প্রুভিং হয়ে তাদের যে সিমটমসগুলো পাওয়া গেছে, সেই সিমটমসগুলো নথিবদ্ধ করে সেগুলো আবার ক্লিনিক্যালি ট্রায়াল হয়ে তারপরে সেই ড্রাগ প্রুভিংগুলো কমপ্লিট হয়েছে। তাও পুরো কমপ্লিট হয়নি, ওটা মুশকিল। তো এখানে একসঙ্গে 3-4টে করে ওষুধ প্রেসক্রিপশন, তারপরে পেটেন্ট মেডিসিন সবাই খাচ্ছে, যেগুলো এগুলো শরীরে গিয়ে কী করবে? এ তো অ্যালোপ্যাথিকের থেকেও ক্ষতিকর। এর থেকে তো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া ভালো। অ্যালোপ্যাথিক ক্রুড মেডিসিন, ওর ক্ষতি কম হবে। হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিন, এর সাপ্রেশন এফেক্ট অনেক বেশি। অ্যালোপ্যাথিকে আর কি সাপ্রেশন হয়? ওরা দিনের পর দিন খাওয়াতে থাকে, তারপরে সাপ্রেশন। হোমিওপ্যাথিকে তো
খুব তাড়াতাড়ি সাপ্রেশন হয়ে যাবে। পেশেন্ট বুঝতে পারবে না তার কি ক্ষতি হলো। এবং যেসব দোকানদাররা, ফার্মাসিস্ট যারা ওষুধ দিচ্ছেন, তারাও জানতে পারবেন না যে আমরা কি ক্ষতি করলাম এই পেশেন্টগুলোকে, কি করলাম, কোথায় নিয়ে যাব, কোথায় গিয়ে তারা পড়বে, তারা নিজেরাও জানে না। এই যে ফলো আপগুলো নেই। আমার এখন মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার ওষুধ দাও, মাথা ব্যথা কমে গেল, মাথার ব্যথার পর কোন ব্যথা হলো, কি হলো, কোন জায়গায় গেলাম, সেটা বুঝলাম না। হোমিওপ্যাথিকে সাপ্রেশন তো খুব ইজি। তো ওষুধ খেয়ে আমার পেশেন্টের ক্ষতি হলো, চরম ক্ষতি। আমি এদিকে বললাম যে হোমিওপ্যাথিকে সাইড এফেক্ট নেই। তো এই পেটেন্ট মেডিসিন যারা বিক্রি করছে, হ্যানিম্যান 272 অ্যাফোরিজম, 273 অ্যাফোরিজম, 4, 5 পরপর উনি ডিসকাস করে গেছেন। 73 অ্যাফোরিজমে একদম কমপ্লিটলি উনি বলেছেন, in no case under treatment it is not necessary therefore whether is it permissible to give a patient more than one single simple medicinal substance. It is absolutely not allowed in homeopathy. প্রত্যেকটি ওষুধের যদি আমরা সুস্থভাবে গুণাগুণ জানতে পারি, তাহলে একটি ব্যতীত দুইটি ওষুধ কখনোই কোনো রোগীকে দিতে হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা সত্য, সরল ও প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। ইহা একাধিক ওষুধের প্রয়োগ একেবারেই অনুমোদন করে না, কখনোই করে না। তাহলে এই যে পেটেন্ট মেডিসিনগুলো যে বিক্রি হচ্ছে, অ্যালোপ্যাথিক যে বিগ ফার্মা, যারা বিগ ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে সমগ্র জনগণকে যেভাবে বিভ্রান্ত এবং নতুন নতুন রোগের সৃষ্টি করিয়ে ছেড়েছে, তো হোমিওপ্যাথি কী করছে? সাইড এফেক্ট নেই। হোমিওপ্যাথিকেও সেম নিয়মে চলবে। একইভাবে পেশেন্টদেরও মনের মধ্যে একই বসে আছে যে আমার এই রোগের ওষুধ, এই রোগটা সারাতে হবে, এটা ঠিক করতে হবে, এই রোগটা, পার্টিকুলার রোগটা আমি ঠিক হব না সে চিন্তা নেই, আমার রোগ সারাতে হবে। রোগ সারানোর জন্য আমার যা খুশি করতে হবে। আমি মরে গেলে মরে যাব, রোগ সেরে যাবে, এটা হয় কোনো দিন সম্ভব? তো পেটেন্ট মেডিসিন যেগুলো বিক্রি হয়, আমি জানি না আমাদের গভর্নমেন্ট কী করে অনুমতি দেয় বা এর ড্রাগস নিয়ম কি আছে না আছে। আমাদের খারাপ লাগে, একটা পেশেন্টের ওষুধ নির্বাচন করতে কত পরিশ্রম করতে হয়, কিভাবে, কত ধৈর্য সহকারে, কতটা শিক্ষার দ্বারা সেই পেশেন্টের আমরা চেষ্টা করি ওষুধ নির্বাচনের জন্য। সেখানে এইসব পেটেন্ট মেডিসিন এইসব করে হোমিওপ্যাথিকের বদনাম করা, হোমিওপ্যাথিককে কোথায় নিয়ে যাওয়া, মেলাইন করা, এটা মোটেই সহ্য করা যায় না। ওই জন্য এই কথাগুলো বললাম আপনাদের। আপনাদের দরকার হলে আপনারা এই পেটেন্ট মেডিসিন কখনোই খাবেন না। আর কোনো ডাক্তার যদি 2, 3, 4টে করে ওষুধও দেয়, সেগুলোও নেওয়া উচিত না। ওষুধ একটি হবে। আপনারা লোভ করবেন না যে ডাক্তারবাবু আমাকে এইটুকু ওষুধ দিল। আরে বাবা, ওষুধ সবসময় কমই খেতে হয়, যত ওষুধ কম হয় তত ভালো। বিকজ মেডিসিন ইজ এ ইনিমিক্যাল থিং টু আওয়ার বডি। ফুড ইজ বেনিফিশিয়াল। আমার শরীরে একটা শত্রু কিছু ঢুকেছে, শত্রুর মতো, তো তাকে তাড়াতে গেলে আর একটা ওই রকম জিনিসকে ঢোকাতে হবে। সে কি করলো? সে তাকে আসল যে আছে তাকে তাড়িয়ে দিল, একটা আর্টিফিশিয়াল এনিমিক্যাল থিং ওটা ঢুকালাম, আর্টিফিশিয়াল।
নকলভাবে, ওর থেকেও ভয়ঙ্কর ঢুকিয়ে দিলাম, এবার ওকে তাড়িয়ে দিল, তারপরে আপনি ফ্রি হয়ে গেলেন, ডিজিজ ফ্রি হবেন। এটাই হচ্ছে মেইন ফান্ডা। সেই জায়গাটা বুঝতে হবে। তার জন্য একটা সূক্ষ্ম জিনিস ঢুকেছে এই করোনা। বলছিল 1 গ্রাম করোনায় সারা পৃথিবীর সমস্ত লোককে মেরে দেওয়া যায়, 1 গ্রাম করোনা দিয়ে। তার মানে কতটা সে সূক্ষ্ম। তো তাকে সেই সূক্ষ্ম জিনিসকে তাড়াতে গেলে সূক্ষ্ম জিনিসেরই দরকার। এই ভারী ভরক্কম এইটা ওটা দিয়ে চলে না, হয় না। তো আপনারাও এইভাবে চলবেন। এটা অ্যালোপ্যাথিক না, ওটা ক্রুড মেডিসিনে চলে, ক্রুডভাবে। ক্রুড মানে ভারী মাত্রায়, কিন্তু রোগ তো সূক্ষ্ম, ডাইনামিক। সেই সূক্ষ্ম জিনিসকে সূক্ষ্মভাবেই তাড়াতে হয়। তাই এই পেটেন্ট মেডিসিন এগুলো প্রচণ্ড ক্ষতিকর। এগুলো পয়সা দিয়ে কিনে খাওয়া মানে, ওর থেকে কেউ যদি কারো ক্ষতি করতে চায়, কুকুর বিড়ালকেও দেওয়া উচিত না ওসব। কেউ যদি কারো ক্ষতি করতে চায়, কেউ যদি কাউকে মারতে চায়, তবে ওগুলো খাওয়ানো ভালো। কারণ পরবর্তীকালে এমন একটা অবস্থায় পৌঁছাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যে আপনাকে দিল সেও বুঝলো না যে কতটা আপনার ক্ষতি করলো, আর আপনিও বুঝতে পারলেন না কী অবস্থায় পৌঁছাবেন। যাই হোক, এটা অনেকেরই শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতে হবে, তাই বললাম। থ্যাংক ইউ।